তাহলে কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে, নিরপরাধ মুসলমানকে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, তার প্রতিদান কি হবে? চিরস্থায়ী জাহান্নাম। বলেন, তার প্রতিদান কি? চিরস্থায়ী জাহান্নাম। শুধু কি তাই? ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর গজব নাযিল করেন, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। দুনিয়ার শাস্তি তো আছেই, এগুলো হলো আখিরাতের শাস্তি। একজন মুসলমান ব্যক্তিকে ইচ্ছা করে আপনি হত্যা করবেন, একজন নিরপরাধ মুসলমান ব্যক্তিকে যদি হত্যা করা হয়, এই আয়াতের মধ্যে কত কঠিন ভাষায় বলা হয়েছে যে তার প্রতিদান হবে চিরস্থায়ী জাহান্নাম। তার উপর আল্লাহ গজব নাযিল করেন, তার উপর আল্লাহ লানত করেন, তার জন্য আল্লাহ মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এটা আমার কথা নাকি কোরআনের কথা? আরো জোরে সবাই বলেন, এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, যত প্রাণী বানাইলেন, সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ এবং সম্মানিত প্রাণী হিসাবে মানব জাতিকে বানাইছেন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ এবং সম্মানিত প্রাণী কাদেরকে বানাইছেন? মানুষদেরকে। কথা বলেন, কাদেরকে বানাইছেন? মানুষদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। রব্বে করিম এই আয়াতের মধ্যে বলেন, আমি মানব জাতিকে, মানুষকে আমি দুনিয়ার মধ্যে সম্মানিত করে বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে সম্মানিত করে বানাইছেন কে? আল্লাহ। সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে করিম বলেন, অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম গঠনে, সর্বোত্তম ভাবে আমি গঠন করেছি, সর্বোত্তম ভাবে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে একটা আয়াতের মধ্যে বললেন যে আমি মানুষকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আরেকটা আয়াতের মধ্যে বললেন আল্লাহ তাআলা, আমি সর্বোত্তম গঠনে আমি মানুষকে বানাইলাম। যেই মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, যেই মানুষকে আল্লাহ সর্বোত্তম ভাবে বানাইলেন, ওই মানুষকে হত্যা করা, ওই মানুষের উপরে জুলুম করা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 130 জায়গায় বলেছেন। কত জায়গায় বলেছেন? 130 জায়গায়। জালেমের শাস্তি এবং নিন্দা জ্ঞাপন করেছেন প্রায় 70টা জায়গায়। 2-3টা আয়াত আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা, সূরাতুশ সূরা। এই সূরা সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। রব্বে করিম বলেন, যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, এই জালেমদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন শাস্তি দেওয়া শুরু করবে, এই জালেমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তিকে দেখবে, ইয়াকুলুনা, তখন এই জালেমরা বলবে হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আমাদের জন্য কি আর একটু সুযোগের উপায় আছে কি? জালেমরা যখন আল্লাহর শাস্তিকে দেখবে,
তখন তারা বলবে আমাদের জন্য কি কোনো উপায় আছে? অর্থাৎ এটা বলতে চাইবে যে আমাদের জন্য কি আর কোনো সুযোগ আছে? সুযোগ থাকলে আমরা দুনিয়াতে আবার যাইব, আবার গিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে আমরা আখিরাতের জন্য প্রস্তুত করে নিয়ে আসব। এটা তারা বলবে তখন। কিন্তু বলেন সেই সুযোগ কি তাদেরকে সেদিন দেওয়া হবে? আর একটু জোরে বলেন, সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না, বরং তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তিকে প্রস্তুত করে রাখবেন। আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد والظالمين أعد لهم عذابا أليما। রব্বে কারীম বলেন, যারা জালেম, যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই জালেমদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তিকে প্রস্তুত করে রেখেছি। জালেমদের জন্য আল্লাহ কেমন শাস্তি প্রস্তুত করে রাখছেন? সহজ নাকি কঠিন? কঠিন শাস্তি। যারা দুনিয়ার মধ্যে জুলুম করে, এই জালেমদের শাস্তি দুনিয়ার মধ্যেও আছে, আখিরাতের মধ্যেও আছে। জালেমদের শাস্তি দুনিয়াতেও আছে এবং কোথায় আছে? আখিরাতেও আছে। জালেমদের কপালে হেদায়েত থাকে না। সূরা আহকাফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম যারা দুনিয়ার মধ্যে জুলুম করে, অত্যাচার করে, এই জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। জালিমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। তাদের কপালে আল্লাহ হেদায়েত রাখেন না। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম হলো মানুষকে হত্যা করা। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম কি? মানুষ হত্যা করা। কথা বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম কি? মানুষ হত্যা করা। এটা সবচাইতে বড় জুলুম। নিরপরাধ মানুষকে হত্যা করা এটা গর্হিত একটা কাজ, মারাত্মক লেভেলের একটা জুলুম, অত্যাচার, অনেক বড় গুনাহ। এই মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها ما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। রব্বে কারীম এই আয়াতের মধ্যে তার প্রিয় হাবিবকে বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, নবীকে বলেন, হে নবী, আপনি তাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আমি তোমাদেরকে শোনাই ওই বিধান, আমি তোমাদেরকে ওই বাণীগুলো শোনাই, ওই বিধানগুলো শোনাই যা আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবীকে বলে দিয়েছেন যে আপনি তাদেরকে ডেকে বলেন যে তোমরা তাআলাও, এদিকে আসো, আমি তোমাদেরকে শোনাবো আল্লাহর ওই বিধান, আল্লাহ যা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। কি কি আল্লাহ হারাম করে দিয়েছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে অসৎ ব্যবহার করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমাদের সন্তানদেরকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন।
কিসের ভয়ে? রিজিকের ভয়ে। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমাদের সন্তানকে হত্যা করা কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা বেশি সন্তান নেই না। কেন নেই না? রিজিকের ভয়ে, খাওয়া মুখত থেকে। কি বলেন, ঠিক আছে না? অথচ আল্লাহ বলেন যে তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। এরপরে বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করি এবং তাদেরও রিজিক দান করি। আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই এবং তাদেরও রিজিকের ব্যবস্থা করে দেই। অতএব রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আর আমরা খাওয়াবো কোত্থেকে? কি খাওয়াবো এই ভয়ে আমরা সন্তান নেই না। কি বলেন, ঠিক আছে নি? অথচ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আর কি হারাম করেছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রব্বে কারীম বলেন রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কারণ আমি আল্লাহ তোমাদের এবং তাদের রিজিকের ব্যবস্থা করে দেই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা নির্লজ্জতার ধারে কাছেও তোমরা যেও না। প্রকাশ্য এবং অপ্রকাশ্য নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনার ধারে কাছেও তোমরা যেও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, যে হত্যাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইল্লা বিল হাক্কি, তবে যথাযথ কোনো কারণে যদি হয় হত্যা করা হয় সেটা ভিন্ন বিষয়। তবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না, কারণ এই নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম করেছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে হত্যা করা, কোন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা এত গর্হিত কাজ, এত মারাত্মক লেভেলের অপরাধ, যার কারণে আমি বনি ইসরাইলের মাঝে এই বিধান লিখিত করে দিয়েছে, লিখে দিয়েছে যে মান আন্নাহু মান কাতালান নাফসা, যে ব্যক্তি কোন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, বিগাইরি নাফসিন, যাকে হত্যা করেছে সে এমন কোন অপরাধ করে নাই, অর্থাৎ অন্য কাউকে হত্যা করে নাই, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই, যেই ব্যক্তি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই এবং অন্য মানুষকে হত্যা করে নাই, এমন একজন নিরপরাধ মানুষকে যেই ব্যক্তি হত্যা করেছে, রব্বে কারীম বলেন ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, এই ব্যক্তি যেন সকল মানুষকে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তার মানে নিরপরাধ কোন মানুষকে হত্যা করা মানে হলো সকল মানুষকে হত্যা করার শামিল। কত বড় মারাত্মক কথা! নিরপরাধ মানুষকে হত্যা করা এটা এত মারাত্মক গুনাহ। সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَقْتُلْ نَفْسًا وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন যেই ব্যক্তি ইচ্ছা করে কোন মুসলমান ব্যক্তিকে হত্যা করেছে, যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুসলমান, নিরপরাধ মুসলমান ব্যক্তিকে হত্যা করেছে,
ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির প্রতিদান হবে জাহান্নাম, এমন জাহান্নামে রাখা হবে খালিদান ফিহা, যেই জাহান্নামে সে সর্বদাই থাকবে। তাহলে কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে, নিরপরাধ মুসলমানকে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে তার প্রতিদান কি হবে? চিরস্থায়ী জাহান্নাম। বলেন তার প্রতিদান কি? চিরস্থায়ী জাহান্নাম। শুধু কি তাই? ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর গজব নাযিল করেন, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। দুনিয়ার শাস্তি তো আছেই, এগুলো হলো আখিরাতের শাস্তি। একজন মুসলমান ব্যক্তিকে ইচ্ছা করে আপনি হত্যা করবেন, একজন নিরপরাধ মুসলমান ব্যক্তিকে যদি হত্যা করা হয়, এই আয়াতের মধ্যে কত কঠিন ভাষায় বলা হয়েছে যে তার প্রতিদান হবে চিরস্থায়ী জাহান্নাম। তার উপর আল্লাহ গজব নাযিল করেন, তার উপর আল্লাহ লানত করেন, তার জন্য আল্লাহ মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এটা আমার কথা নাকি কোরআনের কথা? আরো জোরে সবাই বলেন, এটা কার কথা? আল্লাহর কথা। মানুষকে হত্যা করা কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? মানুষ হত্যা করা। বলেন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? মানুষ হত্যা করা। বুখারী শরীফের 6871 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাওলুজ জুরি আও শাহাদাতুজ জুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু জাহানের সরদার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং মা বাবার অবাধ্য হওয়া, ওয়া কাতলুন নাফসি, এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ। ওয়া কাওলুজ জুরি আও শাহাদাতুজ জুর, এবং মিথ্যা কথা বলা কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ। কয়টা কথা বলেছে এখানে? কবিরা গুনাহ তো এমনিতেই বড় গুনাহ। এই কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, মা বাবার নাফরমানি করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এবং মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আদালতে বেশিরভাগ যখন অন্যকে ফাঁসানোর চিন্তা ভাবনা হয়, মামলা করা হয়, কাউকে ফাঁসানোর জন্য যখন মামলা করা হয়, ওই মামলার সাক্ষীগুলো কি সত্য হয় নাকি মিথ্যা হয়? ওরে কথা কয় না কেউ। সাক্ষীগুলো সত্য হয় না মিথ্যা হয়? মিথ্যা সাক্ষী হয়। মিথ্যা সাক্ষীকে সবচাইতে বড় গুনাহ বলা হয়েছে, মিথ্যা কথাকে সবচাইতে বড় গুনাহ বলা হয়েছে। অন্যায়ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করাকে সবচাইতে বড় গুনাহ বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন হাদিসটা খেয়াল করে শুনেন, একজন মানুষকে হত্যা করার পিছনে যদি সারা জগৎবাসী, দুনিয়াবাসী শরীক থাকে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করার পিছনে যদি সারা দুনিয়াবাসী শরীক থাকে, আল্লাহ সারা দুনিয়াবাসীকে জাহান্নামের আগুনে দিতে পরোয়া করবেন না। নাউযুবিল্লাহ। রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সারা জগৎবাসী যদি কোন একজন নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করার মধ্যে শরীক থাকে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের সবাইকে কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। মানুষ হত্যার বিচার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। বিচার যখন শুরু হবে তখন বান্দার হক নিয়ে বিচার শুরু হবে, আল্লাহর হক নিয়ে বিচার শুরু হবে। বান্দার হকের যখন বিচার শুরু হবে তখন সর্বপ্রথম বিচার করা হবে মানুষ হত্যার বিচার। কার বিচার করা হবে? আরো জোরে বলেন, কার বিচার? মানুষ হত্যার বিচার। বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس بالدماء, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার করা হবে। মুসলমান ভাইরা আমার, এই কারণে মানুষ হত্যাকে আল্লাহ তাআলা সবচাইতে গর্হিত কাজ হিসাবে ঘোষণা করেছেন। যে ব্যক্তি কোন মুসলমানকে নিরপরাধ মুসলমান ব্যক্তিকে হত্যা করবে তার জন্য কঠিন ঘোষণা দিয়েছেন, এই জন্য যে তার প্রতিদান হবে জাহান্নাম, তার উপর আল্লাহ গজব নাজিল করেন, তার উপর আল্লাহ লানত করেন এবং তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রাখছেন। যার কারণ হলো মানুষ হত্যা হলো সবচাইতে বড় জুলুমের কাজ। মানুষ হত্যা কিসের কাজ? বড় জুলুমের কাজ, বড় জুলুম। এটা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম হলো মানুষ হত্যা করা। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, একজন নিরপরাধ মানুষের উপরে জুলুম করা, একজন নিরপরাধ মানুষকে গুম করে তাকে হত্যা করে দেওয়া, এটা সবচাইতে গর্হিত কাজ। এর শাস্তি, জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আপনি দেখেন মানব সম্প্রদায়ের ইতিহাস তালাশ করেন, মানব সম্প্রদায়ের মধ্যে সবচাইতে আগে সর্বপ্রথম জুলুম করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। তার শাস্তি আল্লাহ দিছেনি? দিছে। কেউ দুনিয়ার মধ্যে জুলুম করে, নিপীড়ন করে, অত্যাচার করে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। সেই কাবিল থেকে শুরু হয়েছে, যুগে যুগে ফেরাউন, নমরুদ, হামান, যত জালিম শাসক আসছে প্রত্যেকটা জালিম শাসকের বিচার আল্লাহ দুনিয়ার মধ্যেও করেছে আর আখিরাতের জন্য তো রাইখাই দিয়েছে। কোন জালিম শাসক জুলুম করে, কারো উপরে অত্যাচার করে, গণহত্যা করে এই আজ পর্যন্ত কোন শাসক ছাড় পেয়েছে এরকম ইতিহাস আপনারা জানেন? না। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই, ছেড়ে দেন নাই। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, কি দেন না? ছেড়ে দেন না। আল্লাহ বিচার করেন, সময় মতো আল্লাহ বিচার করেন। আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো কি বুঝি না। মুসলমান ভাইরা আমার, পুরা আলোচনার সারাংশ কথা হলো কারো উপরে জুলুম করা যাবে না। জুলুম এটা অত্যন্ত মারাত্মক গুনাহ। সবচাইতে বড় জুলুম হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা করা। এটা মারাত্মক গুনাহ, চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে এই ধরনের গর্হিত মারাত্মক গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলো না আমিন। মুসলমান ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমাদের সকলের জানা আছে। অন্তত আমাদের সমাজের শৃঙ্খলা যেন বজায় থাকে, শান্তি যেন থাকে, সেই জন্য দুই একটা কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা জানি এত বছর পর্যন্ত আমাদের অনেক ভাইয়ের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চলেছে। কি বলেন, চলছে না? অনেকে জুলুমের শিকার হয়েছেন, মাজলুম অবস্থায় রয়েছে। তবে এর মানে এটা নয় আপনি 15 থেকে 17 বছর পর্যন্ত মাজলুম ছিলেন, আপনার উপরে কেউ জুলুম করেছে। আচ্ছা এখন বলেন তো, এখন আপনার সুযোগ আসছে, আপনি কি 15 দিন জুলুম করতে পারবেন? কথা বলেন। 15 দিন নয়, একদিনের জন্য আপনি জালেম হতে পারবেন? একদিন নয়, এক মুহূর্তের জন্য কি আপনি জালেম হতে পারবেন? না।
আপনি যদি এক মুহূর্তের জন্যও জালেমের ভূমিকায় থাকেন, অন্যের উপরে আপনার যেহেতু এখন সুযোগ আসছে, এতদিন যারা আপনার উপরে জুলুম করছে এই সুযোগে আপনি তাদের উপরে চড়াও হয়েছেন, ভাঙচুর করতেছেন, অত্যাচার করতেছেন, তাদের উপর আবার আপনি জুলুম করা শুরু করে দিয়েছেন, তাহলে বলেন পূর্বের জালেম আর আপনার মাঝে কি ব্যবধান হইল? কোনো ব্যবধান থাকবে? আমরা সবাই তো তাহলে একই সারিতে দাঁড়িয়ে গেলাম, সবাই জালেম হিসাবে উপনীত হয়ে গেলাম। কি বলেন? ঠিক আছে না? তাহলে এখন করণীয় কি আমাদের? করণীয় হলো আমরা দুনিয়ার পাওনা চাই নাকি আখিরাতের পাওনা চাই? আরো জোরে বলেন, কিসের পাওনা চাই? আখিরাতের পাওনা যদি আমরা চাই, যে সমস্ত ভাইয়েরা এতদিন আমাদের উপরে জুলুম করেছে, তাহলে আমাদের জন্য উচিত হলো আমরা তাদেরকে ক্ষমা করে দেব। কি করে দেব? ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন। বলেন, কে ভালোবাসেন? আরো জোরে বলেন, কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। ক্ষমাকারীর মর্যাদা আল্লাহ দিবেন। যদি এর বিপরীত বিষয়টা হয় তাহলে একটু লক্ষ্য করেন, কথাগুলো আমি বুঝার জন্য মেনশন করে বলতেছি, আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য, আমাদের সমাজের শান্তির জন্য বলতেছি। ধরেন 10 দিন আগেও কি কেউ কল্পনা করেছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এমন পতন হবে? কেউ কল্পনা করেছে? হঠাৎ এমন পরিস্থিতি হয়ে গেল, তারা এখন নিঃস্ব। বিপরীত প্রতিপক্ষ যারা আছে তারা এখন যদি চড়াও হতে চায় হতে পারবে, কারণ তাদেরকে ঠেকানোর এখন কেউ নাই। কি বলেন? ঠিক আছে না? মনে করেন আপনারা এখন তাদের উপর আবার জুলুম করা শুরু করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই ক্ষমতা, আপনাদের এই পাওয়ার কত বছর থাকবে বলতে পারবেন? বলা যাবে নিশ্চিত? 10 বছর পরে, 5 বছর পরে বা 20 বছর পরে আবার আওয়ামী লীগের শক্তি আসবে না এমন কোন নিশ্চয়তা আছে? মনে করেন 5-10 বছর পরে তারা আবার শক্তিশালী হয়ে গেল, আবার তারা আপনাদের উপরে জুলুম করা শুরু করে দিল, বলেন এটা কি কোনো শান্তির রাজনীতি? আরো জোরে বলেন, শান্তির রাজনীতি নাকি অশান্তির রাজনীতি? তাহলে শান্তির রাজনীতি, যদি শান্তির রাজনীতির বীজ যদি বপন করতে হয় আমাদের থেকে এখন শুরু করতে হবে। কি বলেন? ঠিক আছে নি? এই যে সংগ্রাম করেছে, কারা করেছে? ছাত্র ভাইরা করেছে। বিভিন্ন কত শত শত মায়ের বুক খালি হয়েছে। তারা যে সংগ্রাম করে এই পরিস্থিতিতে আমাদেরকে এনেছেন, কেন এনেছেন? আমরা আবারও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য। কি বলেন? খুঁজে খুঁজে আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা আছে তাদের বাড়ি ঘর খুঁজে খুঁজে তাদের বাড়িতে হামলা করার জন্য, সরকারি স্থাপনাগুলো ধ্বংস করার জন্য না। কেন সংগ্রাম করে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছে? কেন? একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, যেন আমরা সকলে ভাগাভাগি করে শান্তিতে থাকতে পারি। নাকি এই ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কি বলেন? এই ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? নাই। তাহলে আমার সারাংশ কথা হলো, আমরা পুরো দেশের চিন্তা করব না, আমরা আমাদের সমাজের চিন্তা করব। আপনাদের কাছে আমার এই আবেদনটা থাকবে, আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের শান্তির জন্য, এতদিন মনে করেন আমাদের কোনো ভাই যদি আপনাদের উপর কোনো জুলুম করিয়া থাকে, অত্যাচার করিয়া থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। দেওয়া যাবে না? কি বলেন? দেওয়া যাবে কিনা? সামনে কোন সময় যদি তারা আবার ক্ষমতায় আসে, আপনাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করবে? করবে না। মনে রাখবে যে এই ভাইয়েরা সুযোগ ছিল আমাদের উপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু সুযোগ নেয় নাই। ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সমাজের মানুষ হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে। তখন তারাও আপনাদেরকে গ্রহণ করে নেবে। কি বলেন? ঠিক আছে না? অন্যদিকে আমরা একই সমাজ, আজকে আমি মারা গেলাম, আমার জানাজায় সর্বপ্রথম সে আসবে। আমি বিপদে পড়লাম, আমার বিপদে সর্বপ্রথম আমাকে রক্ষা করার জন্য, কাউন্টার দেওয়ার জন্য সে আসবে। আসবে না? আমার এলাকার ভাই তো আসবে। কি বলে? সমাজের মধ্যে যদি আমরা এভাবে এক একজন এক এক দল করতেই পারি, কেউ আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমনায় থাকবে, আরো অন্যান্য দল করতেই পারে, কিন্তু আমরা সামাজিকভাবে এক একজন এক একজনের বন্ধু, মুসলমান হিসাবে আমরা একে অপরের ভাই, এই সম্পর্কটা যদি আমরা বজায় রাখি, সমাজের মধ্যে শান্তি থাকবে নাকি অশান্তি থাকবে, নাকি শান্তি থাকবে? শান্তি থাকবে। আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারবো। কথাগুলা কি আপনাদেরকে বুঝাইতে পারছি?
আমার কথা কি আপনারা মনে কষ্ট নিতেছেন? শান্তির জন্য বলছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলে সমাজের মধ্যে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।